ব্রাজিলের সঙ্গে দলগত প্রতিদ্বন্দ্বিতা আছে আর্জেন্টিনার। ক্লাব ফুটবলেও তার দলটির প্লেয়াররা বজায় রেখে চলেছেন, যার প্রমাণ মিলেছে কনফারেন্স লিগের ফাইনালে। এনজোর দল চেলসি শিরোপা জয় করেছে, হারিয়েছে ব্রাজিলের অ্যান্টনির দল রিয়াল বেটিসকে। অ্যান্টনি অবশ্য ঢাল তরোয়াল ছাড়া নিধিরাম সর্দারের মতো ঘুরে বেরিয়েছেন পুরো মাঠ জুড়ে। গোল তো দূরে থাক, ঝামেলা পাকিয়েছেন আর্জেন্টাইন সুপারম্যান এনজোর সঙ্গে। পুরো ম্যাচ জুড়ে এনজো এবং অ্যান্টনির কোল্ড ওয়ার ছিল চোখে পড়ার মতো। তবে শিরোপা জিতে সেসব একতরফা করে দিয়েছেন এনজো ফার্নান্ডেজ। কি ঘটেছে গত রাতের কনফারেন্স লিগের ফাইনালে তা নিয়ে বিস্তারিত থাকছে আজকের এই প্রতিবেদনে। খেলা শুরুর প্রথমার্ধে দাপট দেখিয়েছে রিয়াল বেটিস। অ্যান্টনির দল কনফারেন্স লিগ জিতবে এমন সম্ভাবনা তৈরি হয়ে গিয়েছিল একরকম, কিন্তু মুহূর্তে সেসব ফিকে হয়ে গেছেন। সেকেন্ড হাফে পাশার দান উল্টে দেন চেলসি, আর এই পারফরমেন্সে সম্মুখ ভাগ থেকে নেতৃত্ব দেন দলটির সেরা খেলোয়াড় এনজো ফার্নান্ডেজ। প্রথম হাফে গোল করে বেটিস আগ্রাসন দেখাতে শুরু করে, কিন্তু সেকেন্ড হাফে সেই আগ্রাসন থামিয়ে দেন চেলসি বয় এনজো ফার্নান্ডেজ। ম্যাচের 65 মিনিটে কোল পালমারের অ্যাসিস্ট থেকে দারুণ এক হেডে চোখ জুড়ানো গোল করে সমতায় ফেরান এনজো। ব্যাস ওই এক গোলেই চেলসির মোমেন্টাম এনে দেয় আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্ডেজ। এরপর আরও 3টি গোল দেয় চেলসি। অবশ্য সানচোস কাইসোদের শেষ দিকের গোলে জয় নিশ্চিত করে চেলসি, যদিও এই গোলটি অ্যাসিস্ট করেন আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্ডেজ। পুরো ম্যাচে এনজোর পারফরমেন্স মূল্যায়ন করতে হলে এই হিটম্যাপটি একটু দেখতে হবে। ম্যাচে এক গোলের পাশাপাশি করিয়েছেন একটি অ্যাসিস্ট। পুরো ম্যাচে করেছেন 84% অ্যাকুরেট পাস, একটি কি পাস, একটি শট অন টার্গেট, 6টি গ্রাউন্ড ডুয়েল সহ সাকসেসফুল ট্যাকেলের প্রমাণ মিলবে এই হিটম্যাপে। এনজো যে সারা মাঠে কতটা প্রভাব বিস্তার করেছে সেটারই সাক্ষী এই হিটম্যাপটি। এনজোদের এমন সুপার পারফরমেন্সে শিরোপা খরা ঘুচিয়ে নিজেদের ফর্মে ফিরে চেলসি, আর এই শিরোপা জয়ের অন্যতম নায়ক এনজো ফার্নান্ডেজ, যিনি কিনা ব্রাজিলিয়ানদের দেখলেই জ্বলে ওঠেন। যেমন ম্যাচের একেবারে শেষ দিকে এনজো একটি ফাউলের শিকার হন ব্রাজিলিয়ান বয় অ্যান্টনির দ্বারা, এবং ফাউলের পরে অ্যান্টনি যখন তার কাছে যান এবং তাকে কিছু পোক করতে দেখা যায়, তখনই মেজাজ হারান এনজো ফার্নান্ডেজ। একদিকে দলের জয় পরাজয় হিসাব, আর সেখানে চিরপ্রতিদ্বন্দ্বী দলের খেলোয়াড়ের পোক। মেজাজ হারানোর জন্য এতটুকুই যথেষ্ট ছিল। তবে এতে শিরোপা জয়ে বড় কোনো সমস্যায় পড়তে হয়নি এনজোকে। মেজাজ হারালেও শিরোপা হারাননি এনজো। মূলত এনজো মাটিতে পড়ে যাওয়ার পরে কিছুটা সহানুভূতি দেখানোর চেষ্টা করেছিলেন অ্যান্টনি, কিন্তু সেটি যে কেবল খোঁচা ছিল তা বুঝতে সময় নেননি এনজো, আর এতেই চটে যান। অ্যান্টনির বাড়ানো হাত সরিয়ে দেন। অপমানিত হয়ে কিছুটা উত্তেজিত হয়ে পড়েন অ্যান্টনি। মাথা দিয়ে এনজোকে আঘাত করারও চেষ্টা করেন। জবাবে পা বাড়িয়ে দেন এনজো। এভাবেই দুজনের মধ্যে হাতাহাতি শুরু হয়, যা পরে থামে রেফারির হস্তক্ষেপে। কিন্তু ততক্ষণে দুজনের একটা ছোট ক্ল্যাশ তৈরি হয়ে গিয়েছিল। ম্যাচের উত্তেজনা বাড়িয়ে দিয়েছিল কয়েক গুণ। একে তো আর্জেন্টিনা ব্রাজিলের কন্টেস্ট, তার উপর ফাইনাল খেলা, এটুকু তো উত্তেজনা ছড়াবেই। টিম ফুটবল নিউজ ডেস্ক।